শুভ সকাল বন্ধুরা, তোমরা দেখছো সুব্রত সখী ব্লগ। আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি নতুন দিনের নতুন একটা ভিডিও। এখন আমি কিন্তু মাথাটা তেমনভাবে আঁচড়াইনি, সমস্ত বাসি কাজ কমপ্লিট করেছি। তো লাস্টে যে কাজটা থাকে সেটা হচ্ছে জামা কাপড় ভিজানো সার্ফে। তো সার্ফটা আমার শেষ হয়ে গেছে, তো সেই কারণে আর কি বর্মশাইকে বলছি যে সার্ফ এনে দাও, জামা কাপড় কটা ভিজিয়ে আর কি আমি রান্না বসাবো, তারপরে রান্না টান্না করে জামা কাপড় আর কি কাচবো। তো বর্মশাইয়ের তো এখন টাইম নেই, 7:30 অলরেডি বেজে গেছে, ছেলে যাবে পড়তে। তো এখন তো আর কোনো সমস্যা নেই জিনিস মানে আর কি কেনার। তো বর্মশাই সকাল সকাল অর্ডার দিয়ে দিল ফ্লিপকার্টে, 9 মিনিটেই আর কি চলে আসবে শার্ট। তো আমি তো বাড়িতে ব্যবহার করি সানলাইটের শার্ট, তো আজকে কিন্তু একটা অন্য শার্ট অর্ডার দিয়েছে, যদি ভালো হয় পরের বার নেব, না হলে আবার বাতিল। তো যাই হোক, চলো দেখা যাক মানে কত দূর আসলো আমাদের পার্সেলটা। চলো তোমাদেরকে একটু শেয়ার করি। তো এই দেখো বন্ধুরা, তো সকাল সকাল পার্সেল আসবে, সেই আনন্দটা তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। এখন বেশ ভালোই লাগছে ফ্লিপকার্টে অর্ডার দিয়ে এই 9 মিনিটে আসা ব্যাপারটা একটু বেশ মজার মনে হচ্ছে। তো যাই হোক, আসুক, তারপরে আবার তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো এই হ্যাঁ, এই হচ্ছে সার্ফের প্যাকেট। এই দেখো বন্ধুরা, এখানে জামা কাপড় ভিজিয়ে রেখেছি, আর বর্মশাই তো এখনো আসেনি, ছেলেকে পড়তে দিতে গেছে। এখানে হচ্ছে ভাতের জলটা আর কি বসিয়ে দিলাম, আর এই দেখো এখানে চাল তুলে নিয়েছি। তো চলো চালটা এখন ধুয়ে নিই ভালো করে, ভাতটা বসিয়ে দিই, নাহলে অনেকটা লেট হয়ে যাচ্ছে, 8:30 অলরেডি বেজে গেছে। আমাদের মতন ঘরে ইলিশ মাছ খাওয়া মানে বিলাসিতা, তাই না? এই 4 পিস মাছের দাম হচ্ছে 130 টাকা, তাও আবার খুব একটা বড় সাইজের না, খুব ছোটই, মানে বড় মাছ তো খাওয়ার মতন আমাদের অতটাও সামর্থ্য নেই। তো এখানে হচ্ছে সরষা, পোস্ত, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, আর কড়াইয়ে বসিয়ে দিয়েছি হচ্ছে গরম জল। তো আজকে বড়মশাইয়ের আবদার হচ্ছে মানে সর্ষের ভাপা খাবে, ইলিশ মাছের ভাপা, তাই তো? তো এই দেখো এখানে হচ্ছে সরষা পোস্ত বাটাটা আর কি দিয়ে দিলাম। তো এবারে হচ্ছে কাঁচা তেল, লঙ্কা, হলুদ সবকিছু আর কি দিয়ে দিই। কাঁচা তেল, হলুদ, লবণ সবকিছু দিয়ে দিয়েছি। তো এদিকে জলও গরম হয়ে গেছে, তো চলো কোটোটা এখন বসিয়ে দিই। তো এই দেখো টিফিন কোটোটা হচ্ছে বসিয়ে দিয়েছি গরম জলের উপরে, আর উপরে চাপা দেওয়ার জন্য হচ্ছে সাঁড়াশি দিয়ে দিয়েছি। আর এবার হচ্ছে এটা দিয়ে ঢাকনা দিয়ে তো হতে থাক আস্তে আস্তে। তো দেখা যাক কিরকম টেস্ট হয়, সবাই খায়, আর এই ফার্স্ট টাইম আমি কাঁচা ইলিশ খাবো। এখানে হচ্ছে ইলিশ মাছের মাথাটা আছে, এটা হচ্ছে ভাজা খাবো। তো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। আর ইলিশ মাছের ভাপা করে কড়াইটা কিরকম হয়ে গেল দেখো। তো এই দেখো ইলিশ মাছের মাথা কিন্তু ভাজা কমপ্লিট। তো তুলে নিই, আর কি রান্না করবো সেটা দেখাই। এই দেখো বাজার থেকে নিয়ে এসছে হচ্ছে রুই মাছের তেল করবো। এখানে পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি, আর এই দেখো আলু আর বেগুন। তো করবো হচ্ছে রুই মাছের তেলের আলু বেগুন দিয়ে চচ্চড়ি। হয়ে গেছে? তো তেল বেশি লাগবে না, অল্প তেল হয়ে যাবে। তেলেই তেল বেড়ায়, আবার অল্প তেল দিলে আবার দেখা যায় তেলই বেড়ায় না। তো মাছের তেলটা দিয়ে তারপরে হচ্ছে আলু দিয়ে দিলাম, আর দেখো কতটা তেল বেরিয়ে গেল। এই দেখো বন্ধুরা, মাছের তেল আমার রান্না মোটামুটি কমপ্লিট, আলু বেগুন সব কিছু ভাজা হয়ে গেছে, কতটা তেল বেরিয়েছে দেখেছো। আর এটা হয়ে গেলে করতে হবে হচ্ছে ছেলের জন্য মুসুরির ডাল, কারণ ছেলেগুলো কিছুই খাবে না। তো মাছের তেল রান্না কমপ্লিট, এবার মাছটা দেখি খুলে কেমন আছে। তো দেখো এমনটা হয়েছে, হয়ে এসছে, ভাত কিন্তু নামাতে হবে। আর এদিকে দেখো মুসুরির ডাল দিয়ে আলু দিয়ে করবো, ডাল আলু পেঁয়াজ লঙ্কা রসুন দিয়ে ভেজে নিচ্ছি।
আর মুসুরির ডাল একটু ভেজে রান্না করলে খেতে ভালো লাগবে। তো ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে দিই। রান্না বান্না কমপ্লিট, নিয়ে চলে আসলাম। এখানে রয়েছে ভাত, ইলিশ মাছের মাথা ভাজা, খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর তার সাথে করেছি তো ছেলের জন্য মসুরির ডাল আলু, আর এই হচ্ছে ইলিশ মাছ ভাপার ফাইনাল লুক, আর মাছের তেল আলু বেগুন দিয়ে। এই ছিল আজকে আমাদের রান্না বান্না। আলুর পাঁপড় দিয়েছিল, পাঁপড়গুলো কীরকম হয়ে গেছে, এখন হচ্ছে রোদে দিয়েছে। তো মা কিন্তু 2 রকমভাবে পাঁপড় দিয়েছিল। পাঁপড় দেওয়াই হয়, খাওয়ার হয় না। আর এদিকে আমি স্নান টান করে চলে এসেছি ছাদে জামা কাপড় মেলতে। তো এই দেখো আজকে অনেকগুলোই জামা কাপড় আর কি কাঁচা হয়েছে। প্রচণ্ড রোদ, একদম জামা কাপড় রোদে দেওয়ার মতন। তো ভাদ্র মাসের আকাশ তেমনি দেখতে সুন্দর লাগে। আর আজকে তো তোমাদের দাদাভাই বাড়িতে নেই, দোকান চলে গেছে। তো সেই কারণে এইরকম রোদ হলে জামা কাপড় রোদে দিতেও বেশ ভালো লাগে। তো যাই হোক, চলো নিচে যাই, এখানে দাঁড়ানো যাচ্ছে না। সুখবর 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 বন্ধুরা, ছাদে গেছিলাম জামা কাপড় মেলতে। তো তখন তোমাদের দাদা ভাইকে মানে সকালে একটু আগে আমার ননদ হচ্ছে ফোন করেছিল, ওর অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকেছে। তো আমি আবার জোর করে, তোমাদের দাদা ভাই দোকান গেল, তখন বললাম আমার ব্যাংকের বইটা নিয়ে যাও, তুমি আগে আমার ব্যাংকে গিয়ে চেক করবা, তারপরে তুমি দোকানে ঢুকবা। তো ও সেটাই করেছে। তো আমি ছাদে থেকে জামা কাপড় মেলার পরে ফোন করলাম যে আমার টাকা ঢুকেছে, বললো যে না ঢুকেনি। ও অলরেডি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিয়েছে যে এত টাকা আছে আমার ব্যাংকে। তার মানে আমি বুঝতেই পারলাম যে টাকা ঢুকেছে। তো যাই হোক বন্ধুরা, টাকাটা মানে এই টাকাটা হচ্ছে সরকার যতই দিক, আমাদের টাকা আমাদেরকেই দিচ্ছে। তো এই টাকাটা নিয়ে আমরা কিন্তু যতই বলি মুখে যে না দিলেই এবার কি হবে, কিন্তু টাকাটা দিয়ে আমাদের মানে একটা মানে আমাদের প্রত্যেকের একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে যে এই টাকাটা এই মাসে পেলে আমরা এই কাজটা করব, ওই মাসে পেলে এই কাজটা করব। সেই হিসাবে মানে টাকাটা না পেলেও খারাপ লাগছে, সবাই পাচ্ছে। তো সেই কারণে যাই হোক আমিও পেয়ে গেলাম। আর আগের দিনকে গেছিলাম ব্যাংকে, হচ্ছে আধার কার্ড মানে কম্পিউটারের দোকানে আধার কার্ড নিয়ে সবাই চেক করছে, আমিও গেছিলাম। তো আমার হচ্ছে যখন মানে ব্যাংকের বইটা করি তখন হচ্ছে আধার কার্ডটা ছিল না। তো সেই কারণে আমার হাতের ছাপ ব্যাংকের সাথে মানে আধার কার্ডের সঙ্গে দেওয়া নেই। তো সেই কারণে আর কি হয়নি। তো যাই হোক ভালো খবর, আধার মানে আমি অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছি। আর কোন কোন দিদি ভাইরা পেলে কমেন্টে জানাবে। আর গতকাল তো মেলায় গেছিলাম, তো ফুল টুল কিনেছি, সেইগুলো একটু তোমাদের সাথে শেয়ার করি। তো এই দেখো, এই ফুলটা হচ্ছে কিনেছি, দেখো সাদার সাথে পিঙ্ক, কিন্তু খুব সুন্দর লাগছে ফুলটা। কিন্তু একই কালারের আর কি পাওয়া যায়নি, দুটো হচ্ছে 2 রকমের হয়ে গেছে। তো এই দেখো, এটা হচ্ছে ব্লু কালার, আর এটা হচ্ছে সাদা আর পিঙ্কের মধ্যে, কিন্তু সুন্দর লাগছে, তাই না বলো? তো ড্রেসিং টেবিলের ওখানে রাখবো, তো সেই কারণে আর কি নিয়েছি। আর মেলাতে গেলে মনে হয় এটা কিনবো সেটা কিনবো, কিন্তু এখন আর কিছুই কেনাকাটা করতে ভালো লাগে না। আর তার সাথে দেখো 2টো ক্লিপ কিনেছি। এখন তার একটা কিনলে হবে না, যেহেতু ভাইয়ের বউ বাড়িতেই রয়েছে। তো ভাইয়ের বউয়ের জন্য একটা, আমার জন্য একটা, ওর যেটা পছন্দ হয় ও সেটা নেবে, আর আমি একটা নেব। আর একটা হচ্ছে মালা নিয়েছি বেড়াতে গেলে আর কি পরার জন্য। তো চুড়িদারের সাথে পরলে বেশ ভালো লাগে, খারাপ লাগে না। তো এই মালাটা একটা কিনেছি, তো এটা হচ্ছে বেড়াতে যাওয়ার জন্য। তো যাই হোক, মেলা থেকে এটুকুই কিনেছি, আর কিছুই কেনাকাটা করেনি। আর তারপরে দেখাচ্ছি, এই যে সকাল সকাল তো একটা পার্সেল দেখেছো, আরও একটা এত বড় পার্সেল চলে এসছে। তো এই পার্সেলের ভেতরে কি আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এখন এই অনলাইন হয়ে কিন্তু খুব সুবিধা হয়েছে, সব কিছু কিন্তু অনলাইনেই আর কি কেনা হয়। আর আগে কিন্তু আমরা শপিং মলে যেতাম কেনাকাটা করতে। আর যদিও এটা আমার উল্টো করে খোলা হয়ে গেছে প্যাকেটটা। তো যাই হোক, বার করি কি আছে, তোমরা গেস্ট করতে পারছো বন্ধুরা, গেস্ট করো। চলো আগে বার করি, তারপরে তোমাদের দেখাই। তো এখানে রয়েছে হচ্ছে একটা 5 লিটারের ফেনাইল। তো এই দেখো গোলাপের এই ফেনাইলটা কিনেছি, তো কেমন হবে জানি না। আর আমি নিমাইলের ফেনাইল দিয়ে ঘর মুছি, আর ফেনাইল না ছাড়া আমার ঘর মুছতে একদমই ভালো লাগে না। তো এটাই। আর একটা তো ভালো খবর হলো, আর যেটা আর একটা করছি সেটাও যখন হবে তোমাদেরকে আবারও জানাবো। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে। সবাইকে টাটা।